সালাম সম্মানিত ভিউয়ার্স, ইনজেকশন দেওয়ার পরে যদি হাত ফুলে যায় তাহলে কি করব? আমরা পাউডারের মতো যে জিনিসটা দেখছি এটা হচ্ছে ম্যাগসালফা পাউডার। ম্যাগসালফা দানা আমরা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে কী করছি, এটা লিকুইড প্যারাফিনের সাথে মিশাচ্ছি। মিশানোর পরে যে জায়গাটা ফুলে গেছে, ইনজেকশন দেওয়ার পরে শক্ত হয়ে গেছে, ফুলে গেছে, এই জায়গাটায় অ্যাপ্লাই করব। আমরা 24 ঘন্টা এটা থাকবে, এই ব্যান্ডেজের সাথে গজের সাথে মিশিয়ে আমরা ওই জায়গায় লাগিয়ে দেবো। 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা পরে খুলবো। আমরা 2 থেকে 3টা ড্রেসিং যদি ম্যাগসালফা ড্রেসিং দিই তাহলেই কী হবে, আমাদের যে সয়েলিংটা হয়েছে জায়গাটা, সয়েলিংটা কমে যাবে এবং ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরেই ইনজেকশনের যে শক্ত জায়গাটা এটা নরম হয়ে যাবে। তাহলে আমরা অ্যাপ্লাই করাই দেখাই গজটা। এ হচ্ছে গজ, তার সাথে আমরা আরেকটু প্যারাফিন দিতে হবে। একটু লিকুইড প্যারাফিন আর একটু সামান্য পরিমাণ দিয়ে নিই, ব্যাস। লিকুইড প্যারাফিন একটু গজের সাথে লিকুইড প্যারাফিন আর ম্যাগসালফা ডাস্ট দুটোকে আমরা কম্বিনেশন করেছি, করে গজের সাথে নিয়েছি। আর লাগবে না, যথেষ্ট। আর একটু লিকুইড প্যারাফিন লাগবে, ব্যাস। তাহলে আমরা এখন ক্ষত যে আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করব, ওই দিকটা আক্রান্ত স্থান, এই জায়গাটা শক্ত হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু ইঞ্জেকশনটা পড়ে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই জন্য ওই জায়গাটা ফুলে গেছে। এখন এই জায়গাটা যেহেতু ভুল করে ফেলেছে যে ডাক্তার বা যে নার্স দিয়েছে, ভুল করে ফেলেছে, এখন এটার সুরাহার পদ্ধতি কী? তাহলে আমরা এই ম্যাগসালফা ড্রেসিংই হচ্ছে সুরাহার পদ্ধতি। তাহলে এই যে অ্যাপ্লাই করলাম, 24 ঘন্টা এখন এখানে আটকিয়ে রাখবো, মাইক্রোপোর দিয়ে ব্যান্ডেজ দিয়ে আটকিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই এই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন। আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ আপনারা সময় মতো পেয়ে যাবেন।